গতকালকে খালেদ মহিউদ্দিন সাংবাদিক এবং এনায়েতুল্লাহ আব্বাসের মধ্যে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে যখন বাংলাদেশের জনগণ শরিয়া আইন চাচ্ছিল, এই শরিয়া আইনের প্রেক্ষাপটে কিছু আপত্তি তুলেছে তথাকথিত সাংবাদিক খালেদ মহিউদ্দিন। তিনি বলেছেন, যদি শরীয়ত আইনে ধর্ষণের বিচার করতে হয় তো ধর্ষণের ব্যাপারে 4টা সাক্ষী লাগে। এটা একটা মিথ্যা কথা। ধর্ষণের ব্যাপারে তো মিথ্যা হলো 4টা সাক্ষী লাগে না। সাক্ষী লাগে যখন নারী পুরুষ উভয়ের সম্মতিতে যখন জেনায় লিপ্ত হয়, সেক্ষেত্রে 4টা সাক্ষী অপরিহার্য। কারণ এটা একটা চমৎকার আইন। কারণ 4জন সাক্ষী না হলে যে কেউ যে কেউর উপরে মিথ্যা অপবাদ দিতে পারে। আর ইসলামে নারীর সম্মান সর্বোচ্চ। আপনি একজন নারীকে যে কোনো সময় যে কোনো ভাবে হেনস্থা করবেন, মিথ্যা অপবাদ দিবেন, এটা হতে পারে না। এই জন্যই 4টা সাক্ষী দেখতে হবে সচক্ষে, এই শর্ত আরোপ করা হয়েছে, যাতে করে কোনো নারীকে কেউ কি করতে পারে না, যে কোনো সময় একটা অপবাদ দিতে না পারে। 2 নম্বর কথা হচ্ছে, ইসলামে সব বিষয়ে 4জন সাক্ষীর প্রয়োজন হয় না। যেমন লেনদেনের ক্ষেত্রে 2জন সাক্ষী থাকলে হয়, সেটা কোরআন বলছে। এখন ধর্ষণের ব্যাপারে কি বলছে? ধর্ষণের ব্যাপারে এই যে এক পক্ষ জোর করে আর এক পক্ষ করে, যে রাজি থাকে না, তো এক্ষেত্রে 4জন সাক্ষীর প্রয়োজন নাই। তো এখানে ভিকটিমের অবস্থা দেখা এবং আলামত দেখলেই যথেষ্ট। 2 নম্বর কথা হলো, যখন কেউ রাজি হবে না, সে তো চিৎকার করবে। চিৎকার করলে 4জন কেন, 10জনও উপস্থিত হতে পারে। যেটা এনায়েতুল্লাহ আব্বাসী এই জায়গায় একটু দুর্বলতা খেয়েছেন। এটা সুস্পষ্ট ভাবে খালেদ মহিউদ্দিন তথাকথিত সাংবাদিককে বুঝাতে পারেন নাই। আসলে বোঝানোর তাছাড়া এমনি সমস্ত ক্ষেত্রে খালেদ মহিউদ্দিনের একদম প্যান খুলে নিয়েছেন এনায়েতুল্লাহ আব্বাসী। কিন্তু এই বিষয়টা তাদেরকে বোঝাতে হবে। ওরা বলতেছে 4জন সাক্ষী না ছাড়া কিভাবে বিচার হবে। আরে ভাই, সব জায়গায় 4জন সাক্ষীর প্রয়োজন নাই তো। আর ইসলামে আরেকটা বিষয় হচ্ছে তাজির। সবকিছু লাগবে না গো। কাজীর ইচ্ছার উপরে কিছু বিচার ছেড়ে দেওয়া হয়েছে। কাজী যেটা শাস্তি দিবে, এটাও শরীয়ত সেটা সাপোর্ট করে। অতএব বিষয়টা আমি উপলব্ধি করতে পেরেছি বলে আমি বুঝলাম। তবে এই মহিউদ্দিন এরা কিন্তু খুব কৌশলে এই দেশে নাস্তিকতার প্রতিনিধিত্ব করে। এই জন্য এদেরকে এনায়েতুল্লাহ আব্বাসী যে ধুলাই দিয়েছে, আল্লাহর রহমতে মহিউদ্দিন মেলাদিন মনে রাখবে।